আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি কবরের পার্শ্ব দিয়ে যখন যেতেন, এত কান্না, তিনি কানতেন, কানতে কানতে মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবেরা জিজ্ঞাসা করে, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি হলেন তার মধ্যে 3 নম্বর ব্যক্তি। 10 জন সাহাবীকে এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কয়জন? ওসমান গনি কয় নম্বর? দুনিয়াতে আপনি জান্নাতের সার্টিফিকেট পাচ্ছেন, এরপরও কবরের পার্শ্ব দিয়ে যাইতে আপনি এত কান্দেন, কারণ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাইক একটু বম বম করতেছে, সাউন্ড একটু করো, ক্লিয়ার করো। ওয়ালা আলে সাইয়্যিদিনা শফিআনা। হাজার হাজার মানুষ ছিল সেই দিন,
রাসূল ছিল মোদের একজনা, হাজার হাজার মানুষ ছিল সেই দিন। রাসূল ছিল মোদের একজনা, সকলে মারিল পাথর, নিষেধ তো কেউ করল না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी मतलाए खुर्शीद शिकास, सीनाए सुजानी बलागल उला बिकमालिही, कशाफत दुजा बिजमालिही, हसनत जमीओ खसालिही, सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা সদরের মধ্যে সবচেয়ে মানে বড় গোরস্থান নাকি? পাবনা শহরের মধ্যে সবচাইতে বাড়ি কোনটা, বড় বাড়ি? হ্যাঁ, না না না, গোরস্থান আর বাড়ি। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। গান শুনছেন? জামে মসজিদ এবং সদর গোরস্থান মর্জিনা লতিফ ট্রাস্ট হাফিজি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ এবং দোয়ার মাহফিল। আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ বিশ্বাস, প্রধান অতিথি আল্লামা আব্দুল হক হক্কানি, আল্লামা হারুন রশিদ, হাফেজ মাওলানা। এ কোনো নেতাকের নাম নাই, সব মাওলানা। সুবহানাল্লাহ। আগে তো নেতাকের নাম না দিলে মাহফিলে হতো না, ঠিক না? আপনারা আজকে ব্যতিক্রম বিজ্ঞাপন দিলেন বক্তার সামনে, যেখানে নেতার নাম নাই। আজকের এই মাহফিলে সম্মানিত সুধীজন, আজকের এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক, সার্বিক ব্যবস্থাপনায় মাহমুদুন নবী স্বপন, মানে আমার ভাইজান, মাশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের মাঝে মাঝে যেনারা বসে আছেন, আলেম ওলামা যেখানে, আজকে আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে আছে না নাই? মঞ্চে যিনারা উপস্থিত আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে যেনারা দাঁড়িয়ে আছেন, মাইকের প্রতিধ্বনি দেওয়া যাবে না, ইকো বন্ধ করা লাগবে। আরে পাগলারা, আমরা যে সময়ের বক্তা তখন ইকো মিকো কিছু ছিল, এখনকার ডিজিটাল বক্তাকে ইকো লাগে। আমি প্রথম যখন ওয়াজ শুরু করছিলাম তখন ওই মাঝখানে একটা বাঁশের মাথার ডুঙ্গি দিয়ে, বুঝলেন, এই সামিয়ানার তলে উঁচু করে রাখতো, চারিদিকে দড়ি লাগাইতো, আর বাঁশের খুঁটির 2টা হরন দিত। যখন যে পাড়ার লোকেরা শুনবে সেই পাড়ায় ঘুরে দিত, আর একটা লাটু মার্কা মাইক্রোফোন মুখ লাগা কথা বলা লাগতো। আমাকে ইকো লাগে, এমনি শব্দ হলে আলহামদুলিল্লাহ। যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা হইচই করলে হবে না তো, হইচই কোনো সমাধান না, ঠিক না?
বিএনপি জামাত ইসলাম 15.5 বছর হইচই করছে, কাম হয়নি। সাইজ মতো মার দিছে, হাসিনা পলায় গেছে। ধরে কোন ঠিক কিনা? হইচই দেখিতে হবে, কাজের মতো কাজ করা লাগবে। এই জন্য হইচই না করে দেখেন তো পিছন দিকে বসার চান্স হয় কিনা। হ্যাঁ, এই সাইডও জায়গা আছে আলহামদুলিল্লাহ। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে আপনাদের এলাকায় এসে আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। গত বছর পোরশা থানায়, এটা নওগাঁ জেলার, এক হিন্দু এসে আমার হাতে ইসলাম গ্রহণ করলো। একটা হিন্দু তো ইসলাম গ্রহণ করার পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি মুসলমান হলে কেন? তো বলে, হুজুর কবরস্থানের জন্য। কিসের জন্যে? কবরস্থানের জন্যে। মানে মুসলমানকে যখন কবর দেয়, আমি হিন্দু তখন দেখবার গেছিলাম, দেখবার যায় দেখি অবাক কাণ্ড। কত সম্মান করে তার জানাজা করে দোয়া পড়ে তাকে দাফন করলো, আর আমার বাবা যখন মরে গেল পুরাই সাইজ করে দিল। একটা মানুষ মরে গেলে তাকে আবার পোড়া, এটা কোনো ধর্ম? আমি হিন্দুরে লাথি দিয়া ইসলাম গ্রহণ করলাম। আজকে সেই গোরস্থানকে লক্ষ্য করে আজকের মাহফিল, জোরে কোন ঠিক কিনা? এখানে হইচই চিল্লা চিল্লি কোনো কিছু চলবে না। গোরস্থান হলো চুপ থাকার জায়গা। সবাই সাইজ মতো বসেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখন আমরা আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো, আমরা মরে গেলে ভদ্রভাবে আমাকে দাফন করবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার কারণ হলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় আল্লাহ সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কেউ থাকবে না, কিন্তু আমরা মুসলমান শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের নবী আমাদের উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। খুশি না বেজার? তাহলে খালি নবী বললে হবে না। এখানে আমি বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমাদের নবীকে নবী বলবেন, আর অন্য একটা সাধারণ মানুষকে আপনি নেতা মানবেন? বাংলাদেশে আমরা এই জিনিসটা খুব ভুল করি। নবী হিসাবে খুবই সম্মান, নবীর নামে দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে না? নবী মসজিদে থাকবে, মাদ্রাসা থাকবে, নবী সংসদে যাবে কেন? নবী হিসাবে খুবই সম্মান, নবীর নামে দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে না? নবী মসজিদে থাকবে, মাদ্রাসা থাকবে, নবী সংসদে যাবে কেন?
এজন্য কতগুলা নাস্তিক বলেই ফেলেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মোল্লা যদি খুব বেশি যায় মসজিদ পর্যন্ত যাবে, এর বাইরে নাকি যাওয়ার ক্ষমতা মৌলবীকের নেই। কি কর আমাদের নবী কি শুধু নবী না নেতা? তাহলে গলা ছাড়িয়া বলা লাগবে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র। আলহামদুলিল্লাহ, ফুলের চাইতে ভুলে গেছে একজন, পরে বলতেছে আযীম। এই আয়াতের তাফসীর পড়বেন। আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম হলো আযীম। কি নাম? আর সেই নামটা নবীর চরিত্রের সাথে আল্লাহ লাগাই দিচ্ছে। একটা ফুলের সাথে তুলনা করবেন? আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার তামাম পাঁচশা নেতার সামসাগিরি বাদ দিয়ে বিশ্ব নবীকে তোমাদের আদর্শের নেতা হিসাবে মেনে নাও। একটা কোরআন শরীফ লাগবে না এখানে? মাঝে মধ্যে কোরআন শরীফ দেখার লাগবে তো, কারণ বক্তা যে কথাগুলো বলতেছে আর বাপ দাদার কথা না, আল্লাহর কোরআনের কথা। তো একটা কোরআন শরীফ এখানে দেওয়া লাগবে। যে কোরআন থেকে বক্তার আলোচনা করবে, ওয়াজ করবে, তাফসীর করবে, এই কোরআনে কোনো সন্দেহ আছে মনে হয়? তাহলে সব বললেন না কেন? এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। 54 বছর আমাদের বাংলাদেশ যে আইন দিয়ে চলেছে, যে সমাজ দিয়ে চলেছে, যে রাষ্ট্র দিয়ে চলেছে, আপনারা বলেন তো তার মধ্যে ভুল আছে না নাই? ধোঁকা আছে না নাই? গোজামিল আছে না নাই? ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? সন্দেহ আছে না নাই? গোজামিল আছে না নাই? আপনার শান্তি কোথায় খোঁজেন? শান্তি কোথায়? ওই ঈশ্বরদী নাম শুনছেন? আমার চা স্টলে চা খাবার গেছি, ইতিমধ্যে এক লোক হানফান করে সে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। তা আমি ওর কাছে দিয়ে বললাম, ভাই আপনি ঠিকই বলছেন, ইসলাম না থাকলে শান্তি থাকবে না ভাই। বলে না হুজুর, এটা সেই ইসলাম না। আমি বলি এটা আবার কোন ইসলাম? বলে এটা মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি না বের হয়ে গেছে। এখন সকালবেলা মুসলমানেরা খুঁজতেছে ইসলাম নাই, হিন্দুরা খুঁজতেছে শান্তি নাই। তো এখন ইসলামও নাই শান্তিও নাই, এরা দুইজন গেল কোথায়? পরে এক ছেলে বলতেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব, এরা দুইজন গেল কোথায়? পরে এক ছেলে বলতেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসকে এরা ইতিহাস বানা দিছে। কি মনে করতেছেন বিয়ার আগে যেই বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে পালন হয়, আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় থাকলে হবে না, এই কোরআন সংসদে নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? শান্তি খোঁজেন? আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায় তখন সকলে শোনার পরে এই কথাটা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে আপনার খবর কি? একই কথাই, মাশাআল্লাহ। আচ্ছা, যদি আওয়ামী লীগ মরে? আলহামদুলিল্লাহ। শোনেন, এই মাহফিলে আমরা যারা বসে আছি ভাই, আমরা যারা বসে আছি, আমরা বাহিরে 14 দল 20 দল করতে পারি কি পারি না? কিন্তু মসজিদের মধ্যে যখন ঢুকি তখন আমাদের কোনো দল থাকে না, সব দল ভাঙ্গে আমাদের এক কাতার করা লাগে। জোরে কোন কথা ঠিক না?
তো আজকে গোরস্থানের কোনো দল থাকে না, সব দল ভাঙ্গে আমাদের এক কাতার করা লাগে, জোরে কোন কথা ঠিক কিনা? তো আজকে গোরস্থানের মাহফিল, এ গোরস্থানে আওয়ামী লীগও শুয়ে আছে, বিএনপিও শুয়ে আছে, জামাতও শুয়ে আছে, তাবলিগ পীর মুরিদি সবাই শুয়ে আছে, জোরে কোন ঠিক কিনা? আর আমরাও যতই দল বাহিরে করি না কেন, মরার পরে কিন্তু অন্য গোরস্থান খুঁজবে না, একই কবরস্থানে সবাইকে দাফন হওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি যতক্ষণ ওয়াজ করবো ততক্ষণ আমরা এক দল। আপনার বাইরে যায় ফেটে ফেলে দেন, এই সামিয়ানার এরিয়া সাইডে যখন পাবেন যা ইচ্ছা তাই করবেন, কিন্তু ভিতরে যখন থাকবেন তখন দলাদলি করা যাবে না, এক দল হয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে, জোরে কোন ঠিক কি না? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি কবরের পার্শ্ব দিয়ে যখন যেতেন, এত কান্না তিনি কানতেন, কানতে কানতে মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতেন। সাহাবেরা জিজ্ঞাসা করে, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি হলেন তার মধ্যে 3 নম্বর ব্যক্তি। 10 জন সাহাবীকে এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কয়জন? ওসমান গনি কয় নম্বর? দুনিয়াতে আপনি জান্নাতের সার্টিফিকেট পাচ্ছেন, এরপরও কবরের পার্শ্ব দিয়ে যাইতে আপনি এত কাঁদেন, কারণ কি? ওসমান গনি বললেন, দুনিয়াতে আমি যখন আছি আমার সঙ্গে কেউ না কেউ আছে, হাসরের ময়দানে যখন যাব তখন আমার সঙ্গে অনেকেই থাকবে, জান্নাতে যখন যাব অনেকে আমার সঙ্গে জান্নাতে থাকবে, এমনকি যদি আমি জাহান্নামেও যাই আমার সঙ্গে অনেক মানুষের বসবাস হবে। কিন্তু অন্ধকার কবরে আমি যখন যাব ওই কবরে আমার সঙ্গে কেউ থাকবে না। 50,000 বছর কবরে কেমনে থাকবো, 1000 বছর কবরে কেমনে থাকবো, এই চিন্তা যখন আমার মনের মধ্যে, আমি কবর দেখলে আর স্থির থাকতে পারি না। আরে কি চিন্তা কবর নিয়া। আজকে কবরস্থানকে লক্ষ্য করে মাহফিল, আমরা যদি একটা চিন্তা খালি করি, 3 তলা 4 তলা 5 তলা যতই তালা বানাই, মরার সাথে সাথে আমার টাইনা নিয়ে আসবে, জোরে কোন কথা ঠিক কিনা? কেউ বলবে না এত সুন্দর বাড়ি করছে থাক, সবাই বলবে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। মরার পরে যে বউকে নিয়ে আপনি সংসার করলেন সারা জীবন, আপনি যদি সুন্দর রাত্রে বলে আর বউকে যদি বলা হয় তুমি আজকে রাতটা, বাকি রাতটা স্বামীর কাছে থাকো, বউ তখন বলবে লাশের কাছে থাকতে ভয় পাই, এত কিছু করতেছেন ময়না টিয়া পাখি, মরলেই পড়বেন ফাঁকি। সাহসটা শুনবেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পর্যন্ত বলতেছে মরে যাও, মরো, কিন্তু মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হয়ে যদি মরো তাহলে কবর তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে, জোরে কোন কথা ঠিক কি না? আর মুসলমান হয়ে যদি মরি তখন কবর কি হবে? গভীর রাত্রে। আচ্ছা, এই কামটা আপনারা আগে করলেই তো হতো না? আমাকে তুলে দেওয়ার কথা 10টায়, সেখানে আনতে আনতে বাজাইলো 11:15। ওয়াজ স্টার্ট না দিতেই এরকে হয়েছে। তাহলে এই বুড়া মানুষকে মারার বুদ্ধি শিখছেন? হ্যাঁ না, সে দিয়ে ফাঁকিকে দেয়, এই বক্তা ফাঁকি দেওয়ার
আপনার কোনদিন দেখছেন? হ্যাঁ, ঘড়ি দেখে আমি ওয়াজই করি না। এখনকার বক্তারা 30 মিনিট 40 মিনিট, আলহামদুলিল্লাহ। আপনারা একটু হইচই কম করেন বাজান, কারণ কবরকে সামনে নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তো এই আয়াতের একটা গান শোনেন, একটা গান বই শুনবেন। যে আয়াত করলাম তারই বাংলা গান। কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। জান্নাতে, জান্নাতের শর্ত জানেন না তো। আসলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখছিল না। জান্নাতে আল্লাহ রাখে নাই, কারণ জান্নাতের শর্ত হলো ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে। জোরে কারণ সুবহানাল্লাহ। আর এই জান্নাতটা কখন পাবে? আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, তারপরে জান্নাতে যাও। আপনার বলেন তো আদম আলাইহিস সালাম ইবাদত করে জান্নাত গেছে না ইবাদতের আগেই? তার মানে কি আল্লাহ রাখবে? ইবাদত না করলে জান্নাতে থাকার তো শর্তই নাই। আল্লাহ একটা ইবাদত জান্নাতের মধ্যে দিলেন, ওই গাছের কাছে যাইও না, ওটাই ইবাদত। আমাদেরকে আল্লাহ বলতেছে সুদ খায়ও না, ঘুষ খায়ও না, এটাই একটা ইবাদত। জোরে কোন ঠিক কিনা? ওই গাছের কাছে যাইও না। ওলা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই কথাটা যদি আল্লাহ আদমকে একা একা বলতো, আদম কোনোদিনও গাছের কাছে যাইতো না। কিন্তু সমস্যা হলো আদমের সাথে হাওয়া ছিল। হাওয়া, এই হাওয়া জাতি তো খুব, এরশাদ চাচার পর থেকে এই বাংলাদেশ যারা 7টাও মরদ মানুষ নাই, সবগুলা মেয়ে মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? সবগুলা না, ঘুরে ফিরে দুটাই, ঘুরে ফিরে একটা পল আছে আর একটা অসুস্থ অবস্থা আছে। কি বুঝতেছে? বেটার বউ আর শাশুড়ির গন্ডগোল হচ্ছে। তো এখন শাশুড়ি পান খাবার অন্য বাড়িতে বেড়াবার গেছে, এমন সময় এক ফকুন্নি এসে বলতেছে বৌমা 4টা চাল দাও। কয়টা? বেটার বউ বলে 4টা না 4 শের। ফকুন্নি কয় সারাদিন ভিক্ষা করে 2 কেজি পাই না, আর তুমি আমার 4 শের দিবে? শাশুড়ি আমার গাল দেয় অন্য বাড়িতে বেড়াবার গেছে, এই সুযোগে তোমার 4 শের চাল দেওয়া সংসার ঢুসা দেবো। কিন্তু ফকুনির বেটি কাউরে দান কইও না। ফকুনি বলতে আমার কি ঠেকা পড়ছে, আমি কাউরে ক্ষমো না। এই কথা বলে ফকুনি রাস্তা দিয়ে যায় আর বলে ওই বাড়ির বেটার বউ আমার 4 শের চাল দেখায়, কাউরে দান কইও না, আমি কাউরে ক্ষমো না। একলা একলাই গল্প করতেছে আর কয় কাউরে ক্ষমো না। একজন জিজ্ঞাসা করে ফকুনির বেটি কি হয়েছে? বলে বেটার বউ আমার 4 শের চাল দিয়ে কইছে কাউরে দান কইও না, আমি কাউরে ক্ষমো না। যারে পায় তারই বলতেছে আর বলে কাউরে কমো না। যেই ফকুন্নি সামান্য একটা ঝোলার চাল সামলাবার পারে না, তাকে যদি বাংলাদেশ সামলাবার দেন পারবে? আল্লাহ বলতেছে ওই গাছের কাছে যাইও না। কিন্তু খালি ফকিরকে যদি আল্লাহ বলতো গাছের কাছে যাইতো না, কিন্তু ফকুন্নিও সাথে আছিল। আপনারা মনে করতেছেন হুজুর বাপ আদম আপনি ফকির করলেন, মা হাওয়াকে আল্লাহ আপনি ফকুন্নি করলেন, আমি কেন কবরে পাগলা? আল্লাহ কছে আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। এর বাংলা অর্থ হলো আল্লাহ হচ্ছে ধনী আর আমরা সবাই হলাম ফকির। মাস্তানি মারতেছে 5 তলা যায় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল উড়ে তামানে রাত 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। এদেশ আমার বাপের, এদেশ আমার 41 সালের আগে আমাক নামাইকে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত 9টার সময় এই কথা বলে বেটা ঘুমিয়ে গেছে।
দুই কান্তের দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে একটা দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমাতে পারে বান্দা, চেতন হতে পারবে না যদি আল্লাহ না করে। জোরে কোন কথা ঠিক কি না? মোশান তো ভালোই মারতেছেন, হেডফোন কানুতে ঘুম পাড়েন। এখন রাত যখন 3টা বাজে, কয়টা? তখন একটা ভূমিকম্প আছে, ভূমিকম্প 2 ঝাঁকি মারছে, যাই কইছে হামাক নামাইকে, ওই কম্বলের মধ্যে লুঙ্গি থুয়ে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। 9 সালে ভোট পাইয়া 15.5 বছর বিনা ভোটে ক্ষমতার চেয়ারে ছিলে, নাম্বার চাউনি 24 সালে বেআইনি নির্বাচন দিয়া জনগণের সঙ্গে প্রতারণা করলাম। জনগণ দেখলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলবে না, আসল জায়গায় বিচার দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ করে না ন্যাংটা করে নামায় ভারতে পাঠায় দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে কি বুঝতেছেন? যাওয়া লাগবে? কোন বনেরই পাখি তুমি, আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে। দুনিয়াতে আসার পরে খালি যাওয়ার চিন্তা যদি আমাদের কলিজার মধ্যে থাকতো, আমরা কোনোদিন ফ্যাসিস্ট, কোনোদিন স্বৈরাচার হতে পারতাম না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, আসার পরে যাওয়ার কথা আমাদের মনে নাই। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা এই গভীর রাত্রে দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, অথচ আপনি ঘুমান না। খাদিজা বলে, রাসূলুল্লাহ যেদিন থেকে আপনাকে স্বামী হিসাবে স্বীকার করেছি, সেদিন থেকে আমার একটা নিয়ম হয়েছে, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? আল্লাহ রাসূল চমকে বলতে, খাদিজা এইটা কেমন কথা, আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? বলে, আপনি বলেন তো হুজুর, দুনিয়াতে যখন বিয়া হয় তখন বইয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়। দুনিয়াতে যত বিয়া হয়, আপনার দেখছেন বিয়া, দেখবেন মেয়ের বাপ কিন্তু ছেলের হাতে তুলে দেয়, আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিলাম। কিন্তু খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্য এমন ভাগ্য যে আমার হাত আপনার হাতে কেউ তুলে দেয়নি, বরং আপনার চাচা আপনার 2 হাত আমার হাতে তুলে দিয়ে বলেছে, মা আজ থেকে এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ওগো আল্লাহর নবী, আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় আমি ঘুমের দোয়া পড়তেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই আমুতু বলার সঙ্গে সঙ্গে আমার 2টা চক্ষু বন্ধ হয়ে আমি দেখতে পাই অন্ধকার একটা কবর। যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানালা নাই, যেই কবরে কোনো বালিশ নাই, বিছানা নাই, যেই কবরে কোনো বাতি নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, দুনিয়ার জীবনের 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, এই দুনিয়ার হায়াতের 50,000 বছর। কত বছর? যুবকেরা কি ভাবতেছে? বর্তমান যুবকদের চাল চলন দেখলে মনে হয় না যারা মরবি, অথচ আজকের খবর পড়ে দেখেন, যদি 3 জন বুড়া মরে, 30 জন যুবক মরছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বগুড়াতে আপাতত বুড়া মানুষ মরতেইছে না। হ্যাঁ,
আমি এ পর্যন্ত এই মাসে যতগুলো জানাজাত গেছি সবগুলো জোয়ান, একটা বুড়া মরেনি। হয় অ্যাক্সিডেন্ট করে মরতেছে, না হয় অ্যাক্সিডেন্ট বাসের তলে, না হুন্ডালিয়া, না ভুটভুটি চলে, একটা বুড়া মরতেছে না। অথচ আমাদের চরিত্র হলো যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিব মিল, যখন থাকবে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করব ফাইট। রে যুবকেরা, মনোযোগ দিয়ে শোনো। আজকে যারা এখানে বসে আছো, এখান থেকে বক্তার শ্রোতা কেউ বাড়ি যাওয়ার গ্যারান্টি পাইনি। জোরে কোন কথা ঠিক কিনা? গ্যারান্টি পাচ্ছেন? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। এখান থেকে বক্তার শ্রোতা কেউ বাড়ি যাওয়ার গ্যারান্টি পাইনি। জোরে কোন কথা ঠিক কিনা? গ্যারান্টি পাচ্ছেন? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, ওই 50,000 বছর অন্ধকার কবর আমি খাদিজা কেমনে থাকবো, এই চিন্তা যখন আমার করে যায় আমার চোখে আর ঘুম ধরে না। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা কি বুঝবার পারছেন রাসূল কি কইছে? রাসূল বলেছেন ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরও জান্নাত বানিয়ে দিবে। এখন আপনারা বলেন, আমাদের সকলের ঈমান আছে না নাই? এজরকান আছে না নাই? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে যে জিনিসটা লাগবে তার নাম কি? এই আমার দিকে তাকায় কথা বলেন, তার নাম কি? এই কোরআনের সাথে আপনাদের সম্পর্ক আছে? মাহিয়া মাহির পর্যন্ত ভোটার ডাল আছে এই বাংলাদেশে। টেরাকলিয়া নায়ক ফেরদৌস এমপি হয়ে গেছে। লুচ্চা গুন্ডা বদমাইশ সব কয়টাকে আমরা সংসদে পাঠাইছি। আপনারা বলেন তো, যারা ভোট না পায় সংসদে যায় এরা কি? বিয়া করেনি, বাচ্চা নিয়ে ঘুরতেছে। না না, বিয়া করেনি, বাচ্চা নিয়ে ঘুরতেছে। এটা কার? আমার সন্তান। বউ নাই তো, বউ নাই, বাচ্চা ঘেন। সকলে বলবে ওটা জাউরা বাচ্চা। ভোট না পায় যারা এমপি, এরা হলো জাউরা এমপি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কি বুঝতেছেন? বাংলা বগুড়ার ভাষা হলো জাউরা, আপনাদের পাবনার ভাষা হলো অবৈধ। একই। যেই কোরআনের আলোচনা শুনতেছেন, এই কোরআনের সঙ্গে সম্পর্ক করলে কি হয়? আল্লাহ কোরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। যারা বলতেছেন না, বিপদত পড়ে যাবেন। কিসের গলা ডাকছে রে? যেই বলবো সব সমস্যার সমাধান। আমি বলছি বিএনপি হন, আওয়ামী লীগ হন, জাতীয় পার্টি হন, জামাত হন, তাবলীগ হন, ভিতরে যতক্ষণ এক থাকবে ততক্ষণ। আওয়ামী লীগ যদি বলে আমার দল ক্ষমতা ছিল, আমি সামনে দাঁড়াবো। যা যাবি, আমি কাতারত আছি, তুই সামনে যা। ভাই সামনে পারিস না? আমরা সব জায়গার সামনে যাই না ভাই। বিএনপি বলতে ভাই যান, আপনি যান, খুব বেশি ভাই আকামত দেবো ভাই, আকামত দেবো। আমি যুদ্ধ অপরাধী রে, আমার সামনে দিয়ে তোরা কি নিয়ত করবো? একটু দায়িত্ব বিহাদাল ইমাম কয়া লাগবে, পারবো? তখন বলতে তো ভাই যান, আপনি বাইরের কথা ভিতরে কোন কেন? আপনি জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওটা বাইরের কথা, ভিতরের কথা। আমরা তিন ভাই একসঙ্গে কাতারবদ্ধ হতে চাই। ধরেখান ঠিক কিনা? তো আমরা বাইরে কি করি পরের কথা, ভিতরে কি করতেছি এই হিসাবে স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? সব সমস্যার সমাধান আপনার দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। সংসদে জালো লিল্লাহে তাকবীর।
আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার 50,000 বছরের কবরকে জান্নাত বানায়া দিবে। হয় তাহলে 50,000 কি আর 1 কোটি কি? না, চিন্তা করে দেখেন, কবর যদি আর 50,000 চিন্তা করে লাভ আছে? জান্নাতে তো আপনি কয় হাজার বছর থাকবেন, কথা কয় না। আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালি একবার ঢুকে দেখেন, চিরস্থায়ী ভাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আল্লাহ আমার কবরকে জান্নাত বানায় দিবে, এই কথা আমার বিশ্বাস হয়। রাসূল বলে, বিশ্বাস যদি হয় তাহলে আমার হাতটা ছাড়েন। এই যে গভীর রাত্রে ঘুম ভাঙ্গা দিয়ে হাত ধরে আছেন, বিশ্বাস যদি হয় তাহলে আমার হাতটা ছেড়ে দেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, হাত ছাড়ার আগে আমি 3টা জিনিস আপনার কাছে চাইবো, আপনি কি আমার দিবেন না? হাতটা ছাড়ার আগে আমি আপনার কাছে 3টা জিনিস চাইবো, আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে নবী গভীর রাত্রে বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কিছু চাইবো। এই কথা শোনার পরে আপনি 3বার নাউজুবিল্লাহ উচ্চারণ করলেন, কারণ কি? রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। যাবে? উকিল যদি কয় যে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে না। কি উকিল বলতেছে? আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল কয়, হাসেন কেন? বলে, হাসার কথা কারণ হলো তোমার কথা শুনে তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে, অথচ আমি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, কথা কয় না, রহমান, নামগুলো শেষটা উচ্চারণ করবেন, শেখ মুজিবুর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর, জিল্লুর, দেখছেন 3টাই রহমান মারে, 3টাই রহমান, কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় মরে গেছে। অবসর নিয়ে মরে নাই, ক্ষমতা থাকতেই মারা গেছে। আসামি বলতেছে, যারা ক্ষমতা থাকতে মরে যায়, কোন ইমানদার ইমান থাকতে তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না। উকিল বলতেছে, গোয়ারকির করেন, কারণ তো আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে আর কোরআন তেলাওয়াত করে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো, আমি যে 3টা জিনিস আপনার কাছে চাই, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, কথাটা খেয়াল করছেন? আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী বলে, খাদিজা, আল্লাহর নাই। একবার মুসা নবী বলতেছে, আল্লাহ, আমার যা আছে আপনার তা নেই। আল্লাহ কয়, মুসা, তোর এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ, আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ কয়, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ, যতই মাস্তানি করেন, আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, কারণ মরার মজা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। আল্লাহ কয়, মুসা, মরার আবার মজা আছে, তো মরে দেখেন, বুঝবার পারবেন না তো। আপনি নিজেই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকা শব্দের অর্থ হলো মজা। মরার একটা শান্তি আছে, কিন্তু কি মনে করতেছেন? অনেক সময় মানুষ বিরক্ত করেন, আল্লাহ আমার মরণ দাও, আল্লাহ, আল্লাহ আমার মরণ দাও, আল্লাহ কয়, কি করে না, কি মনে করে? জীবিত অবস্থায় খুব কষ্টে আছি ভাই রে, মরাই শান্তি বাবার। আয় আয়, মরার মধ্যে মজা আছে বাজান। একটা হাদিস বলি, হাদিসের বাংলা পরে বলবো, আপনার কি বিরক্ত হচ্ছেন? বুখারী শরীফের হাদিস,
বুখারী শরীফের হাদিস, কিতাবুল মাগাজি 174 নম্বর। মা আহদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাহীদুন ইল্লা শাহীদুন আইয়াতামান্না আইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশরা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জান্নাত পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দিলাম, এরপরেও দুনিয়াতে কেন যাবার চাও? বান্দা বলবে, আল্লাহ এই জান্নাত আমাকে ভালো লাগতেছে না, আমি বাংলাদেশে গিয়ে আবু সাইদের মতন, মুগদের মতন, ওই ইয়ামিনের মতন বাতিলের বিরুদ্ধে জীবন দেব। লিমা ইয়ারা মিনাল কারামাতি, প্রথম শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি, জান্নাতের মধ্যে এই শান্তি পাওয়া যাচ্ছে না। ফায়ুক্তাল আশরা মাররাতান, কম করে হলো 10 বার আমি শহীদ হব, তারপরে একে জান্নাতে চলে আসব। এখন আপনারা বলেন তো, মরার মধ্যে শান্তি আছে না নাই? এটা কোন মরা? আপনারা হতে পারবেন। এশার নামাজ পড়ে ফজর আগে কেউ যদি মারা যায় আর নিয়ত যদি করে থাকে জীবিত থাকলে, ফজর আগে কেউ যদি মারা যায় আর নিয়ত যদি করে থাকে জীবিত থাকলে সামনে কাতারে ফজর পড়বো, যদি মারা যায় ওই মৃত্যুটাও হুকমি শহীদ হবে। আগুনে পুড়ে মরলে হুকমি শহীদ, পানির ডুবে মরলে হুকমি শহীদ, রাস্তার মধ্যে কেউ ছুরি মারা ফেলে দিলে হুকমি শহীদ। তাই বলে তবলিগেরা 2 গ্রুপ মারামারি করলে মরা গেলে এটা আবার শহীদ হবি না। এটা হলো ফেতনার মরা। ধরে কারণ কিসের মরা? গোটা বাংলাদেশকে এই তাবলিগেরা কুলুষিত করছে। কলেমার দাওয়াত দিব, তোর লাঠিকে। ভারতের হিন্দুরা বাংলাদেশ দখল করবার চাচ্ছে, একটা তবলিগ ভাই লাঠি লিবার চায় না। ধরে কোন কথা ঠিক না? টঙ্গীর মাঠ দখল করে কি হবে রে? ভারত 15 দিনের মধ্যে আমাদের বাংলাদেশ দখল করবে। বর্ডারত খালি লাঠি লেজা খারাপ হয়, আয় আয়। মালওয়ানের বাচ্চারা খালি ঢুকে দেখ, 2-1 খুর লিয়া খাড়া থাকলে, খুর বর্ডারের কাছে খুর লিয়া ঢুকবো না, কাটিয়া পল্টা দেবো, মুসলমান হয়ে যাবি। ধরে কোন কথা ঠিক না? যে তবলিগ বাংলাদেশে আছে, খালি একদিন বাংলাদেশের বর্ডারে খুর আর লাঠি নিয়ে যাক, ভারত তওবা করবি, জীবন আর বাংলাদেশে আসতে চাবি না। ধরে কোন কথা ঠিক না? নিজেদের মধ্যে মারামারি। কেউ যদি মারবার দেয়া মরে, ওই শহীদ হবি না। কথাটা বুঝলেন না ভাইজান? অনেক কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, খাদিজা আপনি আমার কাছে কি চান? খাদিজা বলতে যে, হুজুর আমি আপনার কাছে 3টা জিনিস চাই। ধরে কোন কয়টা? ওই যে গাড়ি হীরার মধ্যে আপনি 3.5 বছর সাধনা করেছেন, এই সাধনা করার কারণে আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করলো। আপনি আর গাড়ি হীরায় কোনোদিন গেলেন না। ওই গাড়ি হীরাতে আসার পরে ওই জুব্বাখানা আপনি গা থেকে খুলে যত্ন করে রাইখা দিয়েছেন। আমি দেখি মাঝে মধ্যে আপনি জুব্বাটা হাতে নেন, চুমা খান, আবার যত্ন করে রাইখা দেন। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা যখন মরে যাব, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। নবী আমার চমকে উঠছে, ওরে বাবা রে, খাদিজা যে জিনিস চাচ্ছে, খাট পালন চাচ্ছে, খাট পালন। 2 নম্বরে চা হলো, আমি খাদিজা যখন মরে যাব, আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। ওগো নবী, আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠায় দিবে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? গান হইল যদি আপনারা গান, পাপ হবি। এই গানটা যদি আপনার মুখে মুখে উচ্চারণ করে কোন পাপ হবি।
তাহলে সবাই যুবকেরা বলো, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো আল্লাহর নবী, এই তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবো না। ইমাম মালিক বলেন, একটা প্রশ্নের উত্তর না দিবার পারলে 33টা সাপ আল্লাহ কবরে পাঠায় দিবে, প্রত্যেকটা সাপের 5টা মাথা হবে। 2টা প্রশ্নের উত্তর দিবার না পারলে আরো 33টা পাঠায় দিবে। আর 3টার যদি দিবার না পারেন তাহলে 99টা সাপ হবে, প্রত্যেকটা সাপের 5টা করে মাথা হবে। একটা করে সবল মারবে, 80 গজ কবরের মধ্যে ঢুকে যাবে, দেহের হাড় হাড্ডি সব বিচ্ছিন্ন হবে। আবার তাকে সুন্দর করে আগেকার মতন চেহারায় কবরে তুলবে আল্লাহ, আবার সবল মারবে। এইরকম যদি 50,000 বছর কবর আমাদের কষ্ট দেয়, আমরা কেমনে সহ্য করব ভাইজান? এই জন্য সবাই একটু চিন্তা করেন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে? ওগো নবী, এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, আমি খাদিজা আর কবর নিয়ে কোনো টেনশন করব না। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিলেন। কপালে চুমা দিয়ে বলতেছেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আপনার আগে যদি আমার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আচ্ছা, যে ছোট যে ব্যাগ লাগাচ্ছে, যে ব্যাগ, এই কুটি বসলো, কুটি থেকে গেল, এই কি সিজার করা নাকি রে? হাসতেছেন যারা বউকে সিজার করাচ্ছেন, ভাই আপনাদের কি বিপদত পড়বে সামনে। আয় আয়, ডাক্তার করে দিছে, ডাক্তারের দোষ। পাবনা জেলার খুঁজলে দেখেন তো, পাবনা জেলায় চ্যালেঞ্জ করলাম, পাবনা জেলার বড় ডাক্তার যারা, তারকে বউ কোনোদিন সিজার করেনি, খুঁজলে একটা ডাক্তার বউ সিজার করেনি। কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। আরে গেদা হোক না মেদা হোক, যেটা হয় হোক। কোন ডাক্তার রে ভাই? একটাই ডাক্তার, ওই যে কুন্ডার কথা কয় আল্লাহ ভালো জানে। 2 নম্বর হলো, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খুঁজলে দেখেন। আপনাদের পাবনা জেলাতে একটা মৌলানার বাড়িতে মিলাদ হবে না, খুঁজলে দেখেন। ওরা পরের বাড়িতে পড়াবি, নিজের বাড়িতে হবে না। আর 3 নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, দেখবেন। কারণ সব পীরের বউ জানে যে আমার পীর সাহেব 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, ওর হাতে মুরিদ কে হবে? এই জন্যে বউ যদি বলে আমার বুক ব্যথা করতেছে, পেট ব্যথা করতেছে, ধৈর্য ধর, ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য ধর। এই যে আপনি লাই দেন, ডাক্তার টেকা কামের জন্য আল্ট্রাসাউন্ড করে কয় বেকা হয়ে আছে, আসলে বেকা টেকা কিছুই না, বলবে পানি শুকে গেছে, পানি শুকে গেছে। এখন বাচ্চা হওয়ার 2 দিন আগে পেট কাটছে, দেখে ঘুমই ভাঙেনি। ডাক্তারকে কেড়ে পেট তো খাটনো, টেকালো, এত ঘুম ভাঙলো না। তখন মুরব্বী ডাক্তারের সাথে পরামর্শ করে কি করা যায়, আস্তে আস্তে বার করো, ওর একটা ঘুরানি দাও, বার করে পাও ধরে, যেই ঘুরে নিতেছে ওই মাথার ঝাঁকি করে কান্দে উঠছে। এই যে মাথার ঝাঁকি খাচ্ছে, এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল না দেখলে আর কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? সিজার করা, দেখেন ওই এক জায়গার বেশিক্ষণ থাকবে না তো, খালি দৌড়াদৌড়ি করবে, অস্থির। এখন 11:15 তুলে দেয়, আপনারা এক টানা আওয়াজ শুনবেন, মাঝে মধ্যে এরকম ঘুম ছাড়ানোর কথা বলা লাগবে, জোরে কোন ঠিক কিনা? 10টার সময় তুলে দিতেন, এক টানা 12টা পর্যন্ত ওয়াজ করতাম, কোনো আজে বাজে কথাই নাই। কিন্তু ঘুম ছাড়িয়ে তারপরে অশোনা লেগেছে, খালি হাসতেছে। লিল্লাহে তাকবীর।
আর ওটা আমার কেন বুড়া হয়ে গেছে, আমার হুঁশ নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজাতুল কুবরাকে কপালে চুমা দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আপনার বলেন তো এই কথা বলার পিছনে কারণ কি? আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথা রাসূল কেন বললেন? এই কথা বলার কারণ হলো, কে কখন মরবে এটা আল্লাহর। আপনার মৃত্যু হয়, এই কথা রাসূল কেন বললেন? এই কথা বলার কারণ হলো, কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। জানে কিন্তু কাওয়া কাদের জানে। কি কথা পলাবো, কি কথা পলাবো না, টান দেখো সিনার ঠাকার কয় পলাবো না। না না, ফখরুলের বাড়ি যদি বলি তখন ফখরুল সাহেব মন খারাপ করবে, কারণ ওবায়দুল আর ফখরুল শেষে কিন্তু উল মিলে যাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? ছাত্রলীগ নিষিদ্ধ করার সাথে সাথে ফখরুল ইসলাম বলেছে, আমরা তো নিষিদ্ধের পক্ষে না। মাথা ঘুরে গেল। কেরে এরা পুলিশ সাজা যে হারে মারলো, তোর এখন ঠিক কিনা? ছাত্রলীগের ছেলেরা পুলিশ সাজা মারেনি, মারেনি। বাংলাদেশের বিএনপিকে আওয়ামী লীগ যেভাবে অত্যাচার করছে, তারপরও বিএনপি আওয়ামী লীগ মাফ করে কেন? অত মাথা খেলে না। এত নির্যাতন, এত গুম, এত খুন, এত নির্যাতন, এত গুম, এত খুন, একটা বাড়াবার পর্যন্ত দেয়নি। তারেক জিয়াকে কি হারে কষ্ট দিয়ে দেখেন বিদেশে পাঠায় দিয়েছে। তার মা কত বড় অসুস্থ, মিথ্যা এতিমের টাকা মারার কথা বলে কয় বছর অন্যায় ভাবে জেলে রাখলো, 3 বছর, একটা বাড়াবার পর্যন্ত দেয়নি। তারেক জিয়াকে কি হারে কষ্ট দিয়ে দেখেন বিদেশে পাঠায় দিয়েছে। তার মা কত বড় অসুস্থ, মিথ্যা এতিমের টাকা মারার কথা বলে কয় বছর অন্যায় ভাবে জেলে রাখলো, 3 বারের প্রধানমন্ত্রীকে। ধরে কোন কথা ঠিক কিনা? এরপরে আমরা লাগাবার চাই, বিএনপি আসে না কেন? আমি তো সেটাই করি। হ্যাঁ, খালি ইনকে করে থাকি, আমাদের সাথে হাত লাগালে চাপা উল্টে দেবো। ধরে কোন কথা ঠিক কিনা? আসে না, আসে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। কে কখন মরবে আল্লাহর নবীও জানে না, যার কারণে রাসূল বলতেছেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে, খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিচ্ছেন। ধরে কোন কয়টা? একটা মেয়ের নাম হলো জয়নাব, নাম শুনছেন? নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা, শুনছেন? নবীর একটা মেয়ের নাম হলো রোকেয়া। নবীর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। কয় মেয়ে? নবী তাকায় দেখে 4 মেয়ে কাঁদতেছে। 4 মেয়ে, মা মারা গেছে, মেয়েরা কি করবে? কিন্তু নবী খুব লক্ষ্য করে দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ আছে, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে গাল বয়ে, কিন্তু কান্নার কোনো সাউন্ড নেই। বাপ মরে গেলে, মা মরে গেলে মেয়েরা কান্দে না? আপনাদের পাবনাত কান্দে, আমাদের বগুড়াত কান্দে। আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাইছিল, সেই খাট আমাকে দিবে কে? এই আমার বাবা মইরা গেছে রে। আপনারা বলেন তো, এই কান্দা দিয়ে মেয়ে কি বুঝাচ্ছে? তখন বড় ভাই দৌড়া এসে বলতে যে, কান্দিস না, কান্দিস না, যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি তোকে দেবো, কান্দিস না। খাট পাশে এখন বলতেছে, আমার বাবা মইরা গেছে রে, বাবা যে খাট দিবার চাইছিল, বড় ভাই সে খাট দিবে, কিন্তু ল্যাপ তোষক বালুস দিবি কে? এই আমার বাবা মইরা গেছে রে। ভাই এসে বলতেছে, ল্যাপ তোষক বালুস আমি দেবো, কান্দিস না। তখন সাইডে যায়, কয়, মানুষ বুড়া হলে মরবি, বুড়া হলে মরবি। মেয়ে মানুষের কান্না, আমার মা বোনদের বলতেছি,
মেয়ে মানুষের কান্না যদি পরপুরুষের কানে যায় ওইটাও পর্দার খেলাপ হয়ে যাবে। যেটা নবীর 3টা মেয়ে বোঝে নাই, বুঝেছে ফাতেমা। চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাসূল 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে ডাক দিল, ফাতেমা আয় আয় আমার একটু ঘরে আয়। নবীর কলিজার টুকরা ফাতেমা যখন নবীর ঘরে, আল্লাহ নবী বলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করে গেছে। জোরে কোন কয়টা? 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে, অন্য কাউকে নেওয়া যাবে না, তুমি একা একা তোমার মাকে গোসল করাবা। ফাতেমা বলে, বাবা আমার আরো 3টা বোন আছে, ওরা কি আমার সঙ্গে থাকতে পারবে না? রাসূল বলে, ফাতেমা তোমার মা শুধু তোমার কথা বলেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়ার কথা বলে নাই। রাসূল বলে, ফাতেমা 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই কাফনের কাপড় পরায় দিবা, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। ফাতেমা কান্দের বলে, বাবা আমার মা এমন ওসিয়ত করার কারণ কি? রাসূল বলে, ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? ফাতেমা বলতেছে, বাবা আমার মামার 3টা বোনকে বাদ দিয়ে শুধু আমার নাম বলার পিছনে কারণ কি? রাসূল বলে, ফাতেমা তুমি কেমন সন্তান এটা আমি তেমন জানি না, বেশি জানে তোমার মা। আপনার বলেন তো কোন সন্তান কেমন এটা ভালো জানে কে, বাপ না মাও? কি জন্যে? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এখন আপনারা বলেন ওসিয়ত পালন করা কি? তাহলে আপনি কি কোনোদিন ওসিয়ত করছেন যে আমার দুনিয়ার থাকতে পারবো না, সেই বাড়ি বানাতে 3 তলা ভালো মিস্ত্রি খুঁজেছি, যে আমার এলাকার মধ্যে ভালো মিস্ত্রি কেড়ে যাই সুন্দর করে ভিত দিয়ে সুন্দর বাসা তৈরি করে দেয়, তখন বলে অমুক পাড়াত আছে, আপনি তার কাছে গিয়ে আপনার বিল্ডিং চুক্তি দিলেন, ভাই আমি আজে বাজে মিস্ত্রি দিয়ে বিল্ডিং বানাবো না, কারণ আমাকে থাকা লাগবে তো। তাহলে যেই বাসায় থাকতে পারবেন না সেই বাসা বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজ করেন, যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর খোঁড়ার মিস্ত্রি কেমন? ওই কবর যে খুঁড়তেছে এই মিস্ত্রি খোঁজা লাগবে না? আপনাকে এই আরিফপুর গোরস্থান কবর খোঁড়ার চুক্তি কারালিছে? আমার এলাকার কেউ বললি যা ছেলে কয়বা তোর বাপ তো বললো আমরা কবর খুঁড়বার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। তখন ছেলে চিন্তা করতেছে এলে তো খুঁড়ার পারি না, 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা 5 জন 5টা ধরে গোরস্থানে যাচ্ছে, 5 জনই ধরাছে, ধরে কবর খুঁড়তেছে, একজন মাটি কাটতেছে, ওর মুখট একটা, যাই কবর সমান করতেছে ওই একটা টানতেছে, যাই কবর থেকে মাটি তুলতেছে ওই একটা, যাই দেখা দিচ্ছে ভাই এদিক দে এদিক দে এদিক ওই একটা। এখন 5টা সিগারেটের ধোঁয়াতে যত ফেরেস্তা ছিল সব সাইডে গেছে। আল্লাহ কেড়ে ফেরেস্তা গোরস্থান যে হারে বিড়ি টানতিছে ওই জায়গায় থাকা যায়। ফেরেস্তারা কিন্তু দুর্গন্ধ পছন্দ করে না। কি কবরে যখন আপনাকে মাটিতে চলে আসবে তখন মুনকিন নাকির আসাই মানে কবরের মাটি পর্যন্ত সিগারেট গন্ধ হয়। এখন প্রশ্ন করবে আসা থেকে সিগারেটের গন্ধ গোটা কবর, আর মাথার চুল তাই ভাই আপনারা কে? আমরা মুনকিন নাকি? তো মুনকিন নাকির প্রশ্ন বাদ দিয়ে এইভাবে আমার চুল ধরে টানতেছেন, শয়তান তোর কবর খুললো কে? তোর কবর কে খুললো? দুনিয়ার বাড়ি বানাস ভালো মিস্ত্রি খুঁজিস, আর 50,000 বছর সেই কবরে থাকা লাগবে, মরার আগেই এই কবর খোলার 5 জন মিস্ত্রি তো চুক্তি করা দরকার ছিল। ধরে কোন ঠিক কিনা? যারা সামনে কাতারে নামাজ পড়ে 5 জনকে 50,000 টাকা দিবেন, 50,000 বছর থাকা লাগবে, আর সে কবর খোলার জন্য 50,000 দিলে অসুবিধা কি? যে ভাই আমি তো কখন মরবো জানি না, আমার আগে তোরা মরলে মাফ করে দিলাম, আর যদি আমি আগে মরি তোরা 5 জন আমার কবর খুঁড়বো, 50,000 লে। সব চাইতে ভালো মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন।
আপনার গ্রামের মধ্যে সবচাইতে ভালো কোনো আলেম না, সবচাইতে ভালো কোনো বক্তা না, সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন। রাসূল বললেন, বেলাল তুমি আজান দাও, তোমার আজান শুনে আমরা নামাজ পড়তে আসি। বেলাল 4 ওয়াক্ত নামাজ না হয় তুমি ঘুমাও না, তুমি চেতন থাকার পরে আজান দাও। কিন্তু বেলাল রে, ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে তুমি ঘুম থেকে নামাজ উত্তম বলো, কিন্তু আমি নবী জানতে চাই বেলাল তোমার ঘুম থেকে ডাকে কে? বেলাল মাটির দিকে তাকায়। রাসূল বলে, বেলাল কি করতেছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে হয় আমার জন্য একটা মুয়াজ্জিন আছে। আপনাদের মুয়াজ্জিন যেমন আমি বেলাল, আমার মুয়াজ্জিন হইল আমার আল্লাহ। রাসূল বলে, বেলাল রে, আয় আয় তুই আমার কাছে আয়। বেলাল আয় আয় তুই কাছে আয়। বেলাল বলে, রাসূলুল্লাহ আপনার কাছে যাইতে আমার কি ভয় হয় না? রাসূল বলে, বেলাল রে, জান্নাতের মধ্যে যখন ঢুকলাম, আমি যখন লাইলাতুল মেরাজে জান্নাতে ঢুকলাম, আমার কি ভয় হয় না? রাসূল বলে, বেলাল রে, জান্নাতের মধ্যে যখন ঢুকলাম, আমি যখন লাইলাতুল মেরাজে জান্নাতে ঢুকলাম, আমি ডানে লক্ষ্য করি কে যেন খরম পায়ে হেঁটে হেঁটে যায়, আবার বামে লক্ষ্য করে দেখি কে যেন খরম পায়ে হেঁটে হেঁটে যায়। আমি বললাম, জিবরাইল, আমি নবী জান্নাতে ঢুকার আগে কে জান্নাতে ঢুকলো? আমার ডানে হাঁটে বামে হাঁটে কে রে জিবরাইল? কে? আমি তার চেহারা দেখতে পাই না, কে? বেলাল বলে, জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনার ডানে যিনি হাঁটতেছে বামে যিনি হাঁটতেছে খরম পায়ে, উনি হলেন আপনার মুয়াজ্জিন হযরত বেলাল। রাসূল বলে, বেলাল রে, হাসরের ময়দানে আমার মাথা থাকবে, আমি নবীর মাথা, তোর মাথা চলে যাবে। বেলাল, আল্লাহ কেন? বলে, তুই হলি মুয়াজ্জিন, আমি হলাম ইমাম, শুধু তোর মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তোর মাথা এমন একটা টুপি পরায় দিবে, যেই টুপির আলো পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি হবে। সেই মুয়াজ্জিনকে বলবেন, ভাই 10,000 টাকা নেন তো, 10,000 টাকা নেন, আপনার আগে যদি আমি মরি আপনি আমাকে গোসল করে দিবেন। মসজিদের ইমাম আশেপাশের ভালো, আপনার তো 14 গোষ্ঠীর মধ্যে। খাদিজার কথা চিন্তা করবেন। আজকে আমি মা খাদিজার কথা, মা ফাতেমার কথা আলোচনার মধ্যে নিয়ে আইছি। মা একটু মনোযোগ দিবেন। খাদিজা গোসল হওয়ার পরে রাসূল যখন জুব্বা দিলেন, রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি, তোমার মা এই জুব্বা চাইছে। ফাতেমা বলেন, বাবা এই জুব্বা চাওয়ার পিছনে কারণ কি? নবী বলেন, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বা হলো গারে হীরার জুব্বা। ধরে কোন কিন হীরা? গারে হীরার মধ্যে 3.5 বছর নবী সাধনা করেছেন। ওই সাধনা করা অবস্থায় লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীকে 5টা আয়াত নাজিল করে। প্রথম শব্দটা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন, নবীকে যদি আল্লাহ শিক্ষা দেয়, তাহলে নবীর উম্মত হিসাবে আমাদের কোন শিক্ষা গ্রহণ করা লাগবে? বুঝতে পারতেছেন না? নবীকে যদি নেতা হিসাবে মানে নেন, তো নবী কার নামে পড়িছে? জোরে কোন কার নামে? আপনার নবীর উম্মত হয়ে কার নামে পড়তেছেন? আল্লাহর নামে। একদম বাগদম ঘোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আমাকে এক লোক বলে, হুজুর এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ, এই দেশে মিথ্যা শিক্ষা দিলে মাস গেলে 50,000 টাকা বেতন পায়, আর এই মাদ্রাসার শিক্ষা দিলে হুজুরকে বেতন ছায়া চিনতে নেওয়া লাগে কে? আমাকে বলতেছে। তাই বললাম, ভাই কি করবো? হুজুর আপনি জানেন এই বাংলাদেশে কতগুলা প্রাইমারি আসলো বেসরকারি, কি সরকারি বেসরকারি প্রাইমারি আর সরকারি করার জন্য ঢাকাত গেছিল হুজুর। সব প্রাইমারি বন্ধ করে দিছে, বেতন সরকারি করবো না, প্রাইমারির জামানা। অনশন ধর্ম শুরু করে দিল, বাধ্য হয়ে সরকার বেসরকারকে সরকারি করলো। আজকে যদি বাংলাদেশের সমস্ত হাফিজি মাদ্রাসা বন্ধ করে সব
মসজিদের ইমামতি বন্ধ করে ঢাকার রাজপথে যদি দাঁড়ায় বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে অপরকে কোরআনের শিক্ষা দেয়। 92% মুসলমানের দেশে মিথ্যা শিক্ষা প্রাইমারি জন্য সরকার টাকা দিবে, আমাদের না দিলে আমরা রাজপথ ছাড়বো না। জানাজা বন্ধ, নামাজ বন্ধ। সব হাফেজ সাহেব যদি কয়, প্রত্যেকটা হাফেজ সাহেব মোহতামিম সাহেব কোনো না মসজিদের ইমাম আছে, তোর গান ঠিক না, কতগুলো আবার হুজুর আছে মুয়াজ্জিন, আজান বন্ধ, নামাজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, চলো ঢাকা। গোটা বাংলাদেশ মিলে কমপক্ষে 20 লাখ হাফেজ হবে। 20টা লাখ হাফেজ যদি ঢাকার মাটিতে একবার খালি তকবির দেয়, ইউনূস সরকার কাছে এসে কবি তোরা কি চাস বাবারে, দরকারে প্রাইমারি বন্ধ করে তোর কেটা সরকারি করে দেবো, তোর এখন কথা ঠিক না? কারণ আমরা বিপদের সময় যাক বসাছি ভাই, কঠিন বিপদে আমরা যে দোয়া পড়ি তার নাম কি ভুলে গেছেন? নবী ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। কি গানটা গাইলে গুনাহ হবে? এটা হচ্ছে আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা। ফাতেমা তখন ওই জুব্বাখানা নিয়ে মাকে পড়াতে যাচ্ছেন। ফাতেমা হলেন সামনে সামনে, নবী আমার পিছনে পিছনে। অনেকেই চিন্তা করবে, কোরআনে আল্লাহ বলেছেন নবী যখন রাস্তা চলবে নবীর সামনে কেউ যাবার পারবে না, কিন্তু নবী ফাতেমার সামনে দিয়ে নিজে পিছনে পিছনে হাঁটার কারণ হলো ফাতেমাকে আমরা সবাই জানি, ফাতেমা হলো নবীর মেয়ে। হাসান হোসেন নবীর 2 উরাতের উপরে বসে আছেন, মাঝে মধ্যে নবীর দাড়ির চুমা খায়, নবীর কপালে চুমা খায়, আবার 2টা ভাই 2 উরাতের উপরে বসে থাকে। রাসূল বললেন সাহাবীরা রে, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে। রে সাহাবীরা শোনো, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে। 3বার 3টা মেয়ের নাম যখন বারবার বলতেছে, রোকেয়া আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, প্রত্যেকটা সাহাবী তাকায় দেখে হাসান হোসেনের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 2 ভাই কাঁদতেছে। কিছুক্ষণ পরে হোসেন বলে, হাসান ভাই আর নানার কোলে বসবো না রে, আমার মা গরিব বলে আমার নানা মেয়ে বলে স্বীকার করে না। কুলসুমারে মেয়ে কয়, জয়নবরে মেয়ে কয়, রোকেয়াকে মেয়ে কয়, কিন্তু আমার মা গরিব বলে আমার নানা একটাবারও বলে না হাসান হোসেনের মা আমার মেয়ে, একটাবারও বলে না। চলো ভাই আমরা 2 জন চলে যাই। এই কথা বলে হোসাইন হাসানকে যখন দাঁড়াইছে, এমন সময় 2 ছেলেকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান তোদের মা ফাতেমা আমার মেয়ে না, তোদের মা ফাতেমা হইল আমার মা। যেই কইছে তোদের মা ফাতেমা হইল আমার মা, অন্দর মহলে হুজরাখানার মধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বসেছিলেন। নবী যখন মসজিদ থেকে হুজরাখানার মধ্যে, এমন সময় আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাতেমা আপনার মেয়ে দুনিয়ার সবাই জানে, কিন্তু আপনি কেমনে হাসান হোসেনকে বললেন ফাতেমা আমার মা? রাসূল বলে, আয়েশা রে ওই তাইফের ময়দান থেকে, রাসূল বলে আয়েশা রে ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন মক্কায় আসলাম, আমার 3টা মেয়ে রোকেয়া, জয়নাব, কুলসুমা ঘরের মধ্যে ঢুকে আমাকে বারবার বলে, বাবা আপনি তাইফে না গেলেই পারতেন, বাবা তাইফবাসীরা তো পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ কেন করলি মা? ফাতেমা বলে, বাবা এত পাথর মারছে তোমার শরীরে, ও বাবা আমি শুনেছি তোমার মুখে ইব্রাহিম নবীর জন্য আগুনের চুলা জ্বলাইছিল নমরুদ, আল্লাহ তাকে শান্তির বাগান বানায় দিছে। মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাবার পারে, আর আমার বাবা তোমার কলেমার দাওয়াত দিবার যায়, আল্লাহ আমার বাবার জন্য পাথরকে তুমি তুলা বানাবার পারলা না। আল্লাহ এই বছর আমার
বাবা চাচা আবু তালেব হারাইছে, এই বছর আমার বাবা আমার মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। ফাতেমা কান্দের বলে আমার বাবাকে দেখার দুনিয়াতে কেউ নাই রে, আমি যদি না থাকি আমার বাবাকে কে দেখবে? রাসূল বলে আয়েশা পাগলির মতন বাইরে এসে পানি গরম করে জয়তুনের তেল গরম করে ঘরের মধ্যে গিয়া আমার গায়ের কাপড় খুলে প্রত্যেকটা ক্ষতস্থানে নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়াইয়া গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম হাতে জয়তুনের তেল যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ছোট বাচ্চার মতন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় দেখি আমার শিওরের পাশে আমার মা আমিনা কাঁদতেছে। এত বছর পরে মা আমিনাকে দেখে আমি আর নবী নাই আয়েশা অনাথ এতিম বাচ্চা হয়ে বললাম, মা আইসেন যখন আর আপনাকে যাইতে দিব না। এই বলে আমিনার হাত যখন মা বলে চাইপা ধরি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে। আমি চেতন পেয়ে বলি, ফাতেমা এখনো তুই কেন কান্দিস মা? ফাতেমা বলে, বাবা আমার কান্দার কারণ হলো তুমি বাবা, তুমি স্বপ্নে আমাকে মা বলে হাতটা চাইপা ধরছো, এখন পর্যন্ত হাতটা ছাড়োনি বাবা, দেখো তুমি কিন্তু মা মা বলে আমার হাতটা চাইপা ধরেছো। রাসূল বলে, ফাতেমা রে মা বলে তোর হাতটা যদি চাইপা ধরি মা, তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তুই হইলে আমার মা আমিনা। সেই ফাতেমাকে মায়ের সম্মান দিয়ে নবী ফাতেমার সামনে দিয়ে নিজে পিছনে হাঁটতেছে। খাদিজার ঘরের মধ্যে যখন ফাতেমা ঢুকলো, এমন সময় নবী দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে ফাতেমা ঘর থেকে বের হয়, নবী তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা কানতে কানতে মায়ের ঘরে কাপড়ের কাপড় পরাতে ঢুকলে আর হাসতে হাসতে দরজা খুললে, কারণ কি? ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন বাবা, হাসতে হাসতে কেন বের হলাম এটাও আপনি বলতে পারবেন? রাসূল বলে, ফাতেমা আমি ভিতরের কথা কেমনে বলবো? তুই কানতে কানতে ঢুকলে তোরের কথা কেমনে বলবো? তুই কানতে কানতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে মা এটা আমি বলতে পারি না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুইয়ুহা। ও ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললি বল? ফাতেমা বলতেছে, বাবা আমি মনে করতাম তুমি বাহিরের খবরও বলতে পারো, ভিতরের খবরও বলতে পারো। রাসূল বলে, ফাতেমা গায়েবের মালিক হলো আল্লাহ, নবী কোনোদিন গায়েব জানে না। জোরে বলেন, গায়েবের মালিক কে? বিশ্বাস হচ্ছে না? না অন্য কাউকে গায়েবের মালিক মনে করেন? সূরা হাসরের শেষ 3 আয়াতের প্রথম আয়াতে কি বলেন? ওয়াল্লাহুল্লাযী, পড়েন না কেন, সব আছে না নাই? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ফাতেমা বলে, বাবা আপনার সিনা জুব্বাটা, পুরাতন জুব্বাটা যখন মাকে পরার জন্য ঘরের মধ্যে ঢুকেছি, ও বাবা আমি মায়ের দেহের পাশে যেই মাত্র দাঁড়াইছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নজর করে দেখি বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। আপনার জুব্বাখানা যখন মাকে পরাবার যায়, এমন সময় নজর করে দেখি বাবা আমার মায়ের পরনে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে। আমার মনে এত আনন্দ, আমার মা দুনিয়াতে জান্নাতের পোশাক পরে কবরে যাবে। ও বাবা আপনার জুব্বাটা আমার মায়ের শরীরে পেঁচায় দিয়া আনন্দ নিয়ে দরজা খুলতেছি, সঙ্গে সঙ্গে নবী আমার দরজার কাছে বসে যায়, চোখের পানি বের করে বলে, ফাতেমা এই দুনিয়াতে কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করেনি মা, সর্বপ্রথম যিনি আমাকে নবী বলেছেন তিনি হলেন তোমার মা। স্বামীকে নবী বলে স্বীকার করা, এই
স্বামীকে নবী বলে স্বীকার করা, এইটা কত বড় তাকওয়া, কত বড় ভালো চরিত্র। 42 বছর ধরে ওয়াজ করতেছি, এখন পর্যন্ত বউ আমাকে হুজুর কর সাহস পেল না। কয় না 500 টাকা দিয়ে বললাম খালি একবার হুজুর কও, 2 বার করলে 1000 টাকা নিয়ে মুচকি মুচকি হাসার কয়। জনগণ চিনে না তাই আপনাকে হুজুর কয়। আমি তো আপনার কাছেই থাকি, হুজুর হয় এত সহজ নয়, বুঝছেন? আর সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি। তার মানে বোঝা গেল নবী ভিতরেও যেমন বাহিরেও তেমন। আমরা অনেকগুলো নেতা বাহিরে খুব বুলবুলে, কিন্তু ভিতরে 1 নম্বর শয়তান। জোরে কোন কথা ঠিক না? এই জন্যে দেখা শোনা এইগুলো নেতা ধরার দরকার নেই ভাই। যার বাইরেও যেমন ভিতরেও তেমন, তাকে আমরা আদর্শের নেতা হিসেবে গ্রহণ করতে চাই। সকলে বলে আমিন। নিজের হাতে কবরে খাদিজারে নামায় দিস, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে রাসূলুল্লাহ, আপনি সবকে বোঝার পরেও যদি এমন করে আপনি কান্দেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে আবু বকর, যাকে কবরের মধ্যে দাফন করতেছে আবু বকর, উনি যতদিন জীবিত ছিলেন আমি নবী ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করি নাই। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, মা খাদিজা যতদিন জীবিত ছিল ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেনি। এই তাসলিমা নাসরিন কয় না মুসলমানের নবী কামুক নবী, কামুক। নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নবীর বয়স কত? 50 বছর বয়স। এ পর্যন্ত নবীর এক বউ। বহুদিন খাদিজা বলেছেন হুজুর এই আমার সঙ্গে সংসার করবার, যে আপনি তো রাসূল বলেন খাদিজা একবার কছেন আর কন না, আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। যেরকম সুবহানাল্লাহ। যত রাত হোক না কেন, যতই রাত হোক, নবী দাওয়াতের কাজে গেছেন, ফিরে আসতেছেন। কোনোদিন 3টা, তখন তার ঘড়ি টড়ি ছিল না, 2টার সময় দরজা আসা মাত্রই খাদিজা দরজা খুলে দিছে। রাসূল বলেন খাদিজা আমি তো আপনাকে ডাক দিলাম না, আসা মাত্রই দরজা করলেন কেমনে? খাদিজা বলে হুজুর আপনি যখন কলেমার দাওয়াত না বের হয়ে যান আমি তখন দরজার ফাঁকে নাক লাগায় দাঁড়িয়ে থাকি, আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধে আমি দরজা খুলি। রাসূল বলে খাদিজা রে তাহলে কি আপনি ঘুমান না? তাহলে কি আপনি ঘুমান না? খাদিজা বলে নবী গো আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমি মারা যাব। যেদিন আমি একলা ঘুমাবো সেই দিন আমি মারা যাব। রাসূল বলে আবু বকর আজকে খাদিজা ঘুমায় গেছে রে, আমি চাইলেও আর খাদিজার সঙ্গে ঘুমাতে পারবো না। গভীর রাতে কে দরজা খুলে দিবে? কে দরজা খুলে দিবে? এ কথা বলার একটুখানি নবী তাকায় দেখে প্রায় 40 হাত দূরে একটা খেজুর গাছের পাশে, ওই জান্নাতুল মাওয়ার খেজুর গাছের পাশে ফাতেমা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নবী যখন কবর থেকে ওঠে বাড়ির দিকে সবাই চলে যায়, কিন্তু নবী খাদিজার কবর ছেড়ে যায় না। সবাই বলে হুজুর গো কবরে মাটি দেওয়া হয়েছে চলেন যাই, কিন্তু রাসূল কবর ছাড়েন না। 1-1 ঘন্টা হয় নবী কবর ছাড়েন না। আল্লাহ ডাক দিল হাবিব আপনি খাদিজার কবর ছাড়বেন না? নবী বলেন আল্লাহ খাদিজা বলেছে মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর দেবার পারবে না, আমি নবী খাদিজার পক্ষে একটু উত্তর দিবার চাই। আল্লাহ বলে হাবিব রে আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন, খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কবরের পাশে দাঁড়ায় আছেন। আজকে শুনে নেন গো নবী, আমি আল্লাহ তাআলা খাদিজাকে আপনার চাইতে অনেক বেশি ভালোবাসি। কবরে মুনকির নাকির যাবে না, কবরে মুনকির নাকির যাবে না। যেই দুনিয়াতে ঘুমানোর সময় কবরকে চিন্তা করে কান্দে, কবরের জন্য পাগলির মতন কান্দে, আমি আল্লাহ এত নিষ্ঠুর না গো নবী। দুনিয়াতেই যারা কবরকে স্মরণ করে কান্দবে তাদের কবরে আযাব হবে না, আমি আল্লাহ তাআলা ইহসান করে দিব।
আর ইমাম মালিক রহমতুল্লাহ বলেন কবরে যখন কোনো নামাজিকে দাফন করা হয়, নামাজি কে মুনকির নাকির এসে বলে মান রব্বুকা, এই তো রবকে, তখন নামাজ খাড়া হয়। নামাজ খাড়ায় বলতে চাই মুনকির নাকির, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? বলে যাই শুয়ে আছে, তুই জানিস এই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির আমরা তো হিসাব করি। তো হিসাব করিস না, প্রশ্ন করিস। এই লোকটা মসজিদের মধ্যে গিয়ে নিয়তের পরেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলামিনের কতবার কথা? 50 ধরেলে 50 বছর নামাজ পড়ছে, প্রতিদিন 5 ওয়াক্ত করে হলে সুন্নত নফল ওয়াজিব ফরজ মিলে কয় রাকাত, কতবার কছে ক? মুনকির নাকির আমাদের ক্যালকুলেটর আছে, তুই হিসাব জানিস না, প্রশ্ন করিস। রুকুত যা কছে সরব্বেল আজিম, সেদাত কছে সরব্বেল আলা, তুই এতবার রব রব করে কেবল কবর একটু আরামের ঘুম দিছে, আবার রব, আবার মান রব্বুকা, আবার তোর মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেয়েছে, আর আমরা করি কি? আল্লাহ কয় যে নামাজ না কবরে গেছে, তার 1 নম্বরের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই রে, বেয়ানামাজি মরলে ভাই, ইমাম মালিক বলেছেন যে কুত্তে যদি রাস্তাত মরে তোমরা কি করবা? কুত্তে মরলে পচা দুর্গন্ধ হবে, রাস্তার লোকেরা কষ্ট পাবি, এজন্য পাওয়ার দড়ি লাগে টাইনা লিয়া যা পুঁতে থোয়া লাগবে। ইমাম মালিক বলেছেন একটা বেনামাজিকে তার চাইতে বেশি করলে পাপি হবা। পাওয়ার দড়ি লিয়া টাইনা লিয়া যা গোরস্থানের এক সাইডে বেনামাজি দাপন হবি, খালি সব বেনামাজি এক জায়গাত। এক সাইডে বেনামাজি দাপন হবি, খালি সব বেনামাজি এক জায়গাত। কথাটা বুঝলেন না? একটা বেনামাজি জানা ছাড়া, গোসল ছাড়া, জানাজা ছাড়া করে দাফন করে দেখেন, আর নামাজের ওয়াজ করা লাগবে না, মরার কথা মনে হয় নামাজ ধরবি। যেরকম কথা কথা কর না রে ভাই। 2 নম্বর প্রশ্ন কি? অমা দিনুকা, তোমার দিন কি? অমাইয়া বৌতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। নামাজ কায়েম করা যেমন ফরজ, দিন কায়েম করাতে দিন আকিমুস সালাত। প্রশ্ন হচ্ছে অমা দিনুকা, তোমার দিন কি? দিন কি? সহজ উত্তর হবে আল্লামা সাইদি হুজুরের। যদি মুনকির নাকির কয় অমা দিনুকা, তখন জেলের 13 বছর খারাপ। এই মুনকির নাকির কাক প্রশ্ন করতেছে আমার দিনুকে? কে রে? এই দিনের জন্য কোরআনের হক কথা বলার কারণে হাসিনা 13 বছর জেলবন্দি করতে যা, চুরি করছে, ডাকাতি করছে, লুটপাট করছে, শুধু কোরআনের হক কথা দিন কায়েমের আন্দোলন করার জন্য 13 বছর জেল খাট বন্দি হচ্ছে, হাসপাতাল লিয়ে ইনজেকশন করে মারছে। কথা ঠিক? আল্লাহ কয় খিরে দিন কায়েমের কথা বলতি, জেলখানা যে গরম আছে, আল্লাহ কাছে 2 নম্বরের উত্তর হয়ে গেছে। প্রশ্ন করবি আমার নাবিকা নবীকে, নবী দৌড়ে আসা বলবি কে রে মুনকির নাকি তোর চোখ নাই, যে সুন্দর দাড়ি লিয়া কবর যাচ্ছে রে। আমার সুন্নত দাড়ি কবর নিয়ে আসলো, আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম। এখন আপনারা বলেন আল্লামা সাইদি হুজুরের মতো দরকার হলে জেলে যাব, ফাঁসিতে যাব, তারপরে দিন কায়েমের আন্দোলন করা লাগবে। যেরকম ঠিক কিনা? দিন কায়েম না হলে নামাজ কায়েম হবে না, আর নামাজ কায়েম না হলে আমাদের বাংলার যুবকদের ভালো হওয়ার কোনো চান্স নেই। ও আজ দেয়া ভালো হবে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। আগামীতে কোরআনের দলকে যদি খালি আমরা ওই জায়গা পাঠাবার পারি, খালি ক্ষমতার চেয়ারে বসেই প্রথমই হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ কায়েম করো। তো শহীদ জিয়ার আদর্শের দল আর ইসলামী আন্দোলনের দল যদি একবার একত্র হইয়া ভাই খালি এই বিলটা সংসদত তোলে, নামাজ না পড়লে পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি জোরে কোন কথা ঠিক? নামাজ পড়বি না কবরত যাবি, নামাজ পড়বি না কবরত যাবি। এই জন্য আরিফপুর গোরস্থানে কোনো বেয়ানা যদি আপনার দেখেন, সারা পুরা বেয়ানামাজি, নামাজের কথা বলেও নামাজ পড়েনি, এমনকি শুক্রবারও দেখা যায়নি। এইরকম লোক যদি মরিয়া যায় তো এক সাইড থবেন, বুঝলেন? যে দিক দিয়ে শিয়াল কুত্তে ঢোকার চান্স আছে ওই জায়গা সারা কুতে থবেন। হাসতেছেন কেবারে? মন কষ্ট পাচ্ছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ।
আল্লাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না, সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদের অনুরোধ করতেছি, আমি কিন্তু যে এইবার খালি বাইকোলাচ্ছিলাম, বাইকোলা, এবং কান ধরে তওবা করছি যে রাত 12টার পরে আর আমার জীবনে ওয়াজ করবো না, বাইকোলারটা তওবা করছি। আজকে আমার কাছে গেছিল, দাওয়াত লেইনি, হাদলের দাওয়াত লেইনি। আমি আগামীতে পাবনা যদি দাওয়াত লেই, তারিখে যে তারিখে দাওয়াত নেব ওই তারিখের মধ্যেই মোনাজাত করব। তাতে যদি আপনাকে পোষায় এই বুড়ার দাওয়াত দেন, আর যদি না পোষায় দিয়েন না। কারণ যেই তারিখে দাওয়াত দিয়েছেন এই তারিখ হলো কয় তারিখ? জোরে কারণ কয় তারিখ? 21 তারিখ। এখন ঘড়ির টাকা দেখেন 22 তারিখ। তাহলে 1 তারিখের দাওয়াত দিয়ে আরেক তারিখে মোনাজাত করবেন। আপনি মাইকিং করতে কি করছেন 2 দিন ব্যাপী, তো এখন তো 3 দিনত পড়ে গেল। সবচাইতে বড় সমস্যা কি, এই ফজরের নামাজ নিয়ে আমাদের খুব সমস্যা হয়। তা আল্লাহ পাক আগামীতে ভাই আছে, আপনারাও আছেন, সকলে মিলে নিয়ত করবেন, নিয়ম করবেন 2 দিনই হবে 12টা পর্যন্ত, তার বেশি যাবে না। ধরে ঠিক কি না? যত অতিথি মতিথি যা আছে সিস্টেম করে আপনার বাড়ি দিবেন ইনশাল্লাহ। সবাই বসেন, বাবা গোরস্থানের মাহফিল রে, দোয়ার মাহফিল, বসেন সবাই, বসেন। এই বাবাজিরা সবাই বসেন, সবাই আল্লাহর রাস্তে বসেন। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, খুবই গুরুত্বপূর্ণ বই, সুন্নাতের বাগান। এই বইটা লিখছে আমার এতিমখানা মাদ্রাসার জন্যে। আমার মাদ্রাসা অনেক এতিম আছে, তাদের শুধু খরচ বহনের জন্য বইটা। এখান থেকে একটা পয়সাও আমার জন্য খাওয়া হারাম। 50 টাকা হাদিয়ার বিনিময়ে বইটা দেওয়া হয়, আপনার 2টা সব পাবেন। বই নেওয়া হলো, 50 টাকা মাদ্রাসার দান করা হলো। এটা কিন্তু বইয়ের বিনিময়ে নয়, মাদ্রাসার দান করেন এতিমদের জন্য। এখানে সামান্য কয়েকটা বই আছে, বেশি নাই। মোনাজাতের পরে আগে নেবেন, মোনাজাতের আগে দেওয়া যাবে না। কেউ উঠে আসে নেবেন না, পরে নেবেন ইনশাল্লাহ। এখন দোয়া হচ্ছে, আস্তাগফিরুল্লাহ।